আপু, তুমি আমার অনেক বড় বিপদ থেকে বাঁচাইছো। তুমি না থাকলে তো তালুকদার আমার জামাইরে মাইরেই ফেলাইতো। আর আমার আব্বাই কি যে একটা ঝামেলা পাকাইছিল। আর তাছাড়া আব্বাই বয়স্কর মানুষ দেখে আজকে বাইচা গেছে, নয়তো তালুকদার তো মাইরা ফেলাইতো আব্বারেও। যা হয়েছে হয়েছে, এখন তো সমস্যার সমাধান হয়েছে, এগুলো নিয়ে আর চিন্তা করো না। কিন্তু দুলাভাই যে মানুষ, তার যে রাগ আমি নিজের চোখে দেখছি। সে আমার স্বামীটারে যে মায়ের মারছে আমার চোখের সামনে, আমি কাঁদছি, ছটফট করছি, তাও ছাড়ে নাই। তারপর আমার ভাসুরেরও ছাড়ে নাই। আমার সামনে, আমার ভাইজানের সামনে আমার ভাসুরে মারতে গেছে। আমি পাও ধরে মাপ চাইছি, আমি কিছু তারে ছাড়ে দেন, তারপরে ছাড়ছে, তার আগে ছাড়ে নাই। তাছাড়া আমাকে গ্রামের মসজিদ আছে না, ওই মসজিদ তার বাপের ভাত দিত না, বাপের লগে খুব খারাপ ব্যবহার করতো। তারে ধইরা আইনা গাছের লগে বাইন্দা সবার সামনে গুইনা গুইনা 20টা বাড়ি মারছে। তার বাপের ছটফট করে কাঁদছে, তারপরেও ছাড়ে নাই। ভুল স্বীকার করছে, তারপরে ছাড়ছে। আমার দুলাভাইয়ের আমি ভালো করেছি, তার রাগের মতো আমি জীবনেও রাগ দেখিনি। যাই বলো আপু, প্রতিটা এলাকায় এরকম একজন করে তালুকদার থাকা উচিত, তা অন্যায় অত্যাচার বন্ধ করার জন্য। ঠিকই করছো। এই এলাকায় এখন মদখোর নাই, জুয়াখোর নাই, নেশাখোর নাই। যুবতী মাইয়েরা নিরাপদে হাঁটতে পারে, আগে হাঁটতে পারতো না। তালুকদার এগুলো সব দূর করছে কড়া শাসনে। এখন এগুলো ভয়েও কেউ করে না, সবাই থরথরাই কাঁপে। তালুকদার যদি সবার ন্যায় বিচার করতে পারে, আমার করবো না কিল্লিগা? আমার সৎ ভাই লিটন গাজী আমার জমিন ভোগ দখল করে খাইতেছে, আমি তালুকদারের ভয়ে কিছু করি না। আরে মিজান তো আমার ছোটকালের বন্ধু, মিজানকে তাহলে কথাটা বলতে হয়। শোনো, তুমি এগুলো নিয়ে আর চিন্তা করো না। যা হয়েছে ভালোই ভালোই, সব সমস্যার সমাধান তো হয়েছেই, তাই না? এখন কেউ আকাশ কেমন আছে? ভালো আছে। ওই মিজান ভাই, ওই মিজান ভাই, তুই ভাই দুনিয়ার মানুষের উপকার করতে পারোস, আর তুই আমার একটা উপকার করতে পারোস না? আমি তোর বিয়ে করাইতে পারুম না, তোর কাছে হাত জোর করে মাপ চাই, আমার মাফ করে দে। দোস্ত, তুই আমার ছোটকালের দোস্ত না? এতে কি হয়েছে? হ্যাঁ, আমি তোর বিয়ে করাইতে পারুম না? আরে না না, বিয়া না, আমার একটা উপকার কর। আমি ভাইবা দেখলাম অর্থ আর টাকা ছাড়া বিয়াকে ওরা হবে না। তুই অর্থ পাবি কোথায়? হ্যাঁ, আরে আমার ভাই লিটন গাজী হ্যাঁ, আমার জমিন দখল করে খাইতেছে। কস কি? আর কইলেই তালুকদারে ভয় দেখায়, এই ডরে তো আমি কিছু কই না আর কি। তুই আমার ন্যাংটা কালের বন্ধু, ভালো ওইস লুচ্চ ওইস বদমাইশ হোক, তারপরে আমার ন্যাংটা কালের বন্ধু। আমি বাইচে থাকা অবস্থায় তোর সম্পত্তি লিটন গাজী ভোগ করে খাইবো, এটাই মেনে নেব কোনোদিনই না। আর তালুকদার কখনো স্বজন প্রীতি করে বিচার করে না। তালুকদারের নিজের সালাড পেটেছে, সুন্দর পেটে দিয়ে গেছিল। এমন বিচার যদি তালুকদারের কাছে চাই, ওই লিটন গাজী আছে, ওরে পিটাইতে আদা মরা করে দিব। তোর ইঞ্চি ইঞ্চি জমি মাইপা বুঝাই দেব, এবং কঠিন বিচারও করব। সে ব্যবস্থা আমি করতেছি। আমার সাথে আয়। হ্যাঁ, আমার না ডর লাগতেছে আর কি। এই বেটাই, আমি তো ন্যাংটা কালের বন্ধু, আমি থাকা অবস্থায় তোর কে কি কয়? আমি আছি না? আমি তালুকদার রে কমু, তুই লগে লগে ইয়েস নো ভেরি গুড সত্য মিথ্যাটা ক্লিয়ার করে কবে। আর কোনো পারবি না? আল্লাহ আল্লাহ, আমি যেন আমার দোস্তের কথা রাখতে পারি। ঠিক আছে, তুই চল, তালুকদারের কাছে আমি কমু, তোর জমি উদ্ধার করার দায়িত্ব আমার। আয়, পরে বিয়াটা হইব তো। আর জমি আগে উদ্ধার পরে দেখতেছি। আয় আয়। তাই আপনি কি আমাদের পর রাগ করছেন? বাড়ি বিক্রি করলে আমরা কোথায় যাবো বলেন? তা ওই আমার বাপ মা নাই, এখন তো আপনি আমাদের গার্জিয়ান। এখন আপনারা যদি এমন করেন, আমরা কই যাব, কই থাকবো? বাবা রে, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি ভাবছিলাম একটা, আমার মেয়ের জামাইয়ের পিছনে আমি ভাবছিলাম, কিন্তু এখন দেখি তোমরা সবাই আমার সন্তান। আমি তোমাদেরকে ছাড়া বাঁচবো না। তোমাদের জীবন মরণে, খাওয়া খাদ্যে সব জায়গায় আমার পদার্পণ দেখতে পারবো। আমি তোমাদের জন্য চেষ্টা করব, আমি তোমাদেরকে ছাড়া কিছুই করবো না। আমি প্রতিজ্ঞা করছি মা। তাই আর রাগ করতে কেন? চলেন বাড়ি, চলেন আমাদের বাড়ি। এই যে এরা লিটন গাজী টাকা নিয়ে আসলে ঘেরে মাছ ছেড়ে দেবা। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হঠাৎ মিজান ভাই? শোনেন, বিরাট সমস্যা নিয়ে আইছি। আপনার চামচা আপনার পাশে বসে থাকে, এলাকার সবার বিচার সালিশ করলে পরে সবার পাশার উপরে গুইনা গুইনা বৃষ্টি মারে। ওই লিটন গাজী আপনার লগে থেকে এত বড় অবিচার করতেছে, সেটা আপনি বুঝেন নাই? এই যে ওরা চেনেন না, ও লিটন গাজী সৎ ভাই মদন গাজী, আমার ন্যাংটাকালের বন্ধু, নাজবুলের ন্যাংটাকালের বন্ধু, আপনার সুমন্দি নাজবুলের ন্যাংটাকালের বন্ধু। ও সব সয় সম্পত্তি লিটন গাজী ভোগ দখল করে খাইতেছে, ওরা বুঝাই দেয় না। ও যদি সম্পত্তি চায় আপনার ভয় দেখায়, ও আপনার ভয়ে আর সম্পত্তি চায় না। বিশ্বাস না করলে জিগান। আপনি কি লিটন গাজীর সৎ ভাই? হ্যাঁ, আমি ওর সৎ ভাই। হ্যাঁ, জিগান, ওরা জিগান। ঘটনা কি সত্যি? ক যতবারই কই যে আমার সম্পত্তি বুঝাই দে, ততবারই আপনার দোহাই দেয় যে কিছু করলে তালুকদার করে দিব। আমি আপনার বয়ে কিছু করি না। চিন্তা করছেন আপনি এলাকার সবার সঠিক বিচার করে বেড়ান, আপনার লগে থেকে সে ওর হক ও নষ্ট করে খাইতেছে। আপনি এই সম্পত্তি বুঝাই দিবেন এবং ওর এমন বিচার করবেন, ওর বিচার দেখে অত্র এলাকার মানুষ যেন বোঝে তালুকদার কোনো স্বজন প্রীতি করে না। মিজান ভাই, মাথাটা ঠান্ডা রাখেন। ওরা একটা কাজে পাঠাইছি, ও বিকেলে আসবে, তারপর এই যাইয়ের জমি কড়াই ঘন্টায় বুঝাই দিয়ে আসবে এবং ওর কঠিন বিচার করবো। দেন ওরা কেমনে কাঁদতেছে, এবারে জমি ভক্ত করে খাইতেছে, এটা কিন্তু করবেন। কান্দিস টাকা আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করবো। এমনি কিছু কান্দে, চিন্তা করুন, জমি বুঝাই দেন। আরে বেটা খালি বেশি কান্দোস কইতেছে তো জমি বুঝাই দিব, ওর বিচার হইব। খালি করো একটু পুরা গেল। আচ্ছা, চিন্তার কারণ নাই। খালি চিন্তা করে দেখেছো লিটন গাজী এমন একটা কাজ করলো আমরা যেতে ভাবতেই পারিনি। চিন্তা করো না, ওর এমন বিচার করবো ও সারা জীবন মনে রাখবে। তাই করা উচিত। অবশ্যই করবো। আপু, তুমি ঢাকায় গেলে কিন্তু অবশ্যই আমাদের বাসায় যাবা। তুমি যে কি কও না বই না, আমি কেমনে ওই ঢাকা শহর যাই? আর তাছাড়া আমার ওই মানুষটা কয় টাকা ইনকাম করে? অল্প কিছু টাকা ইনকাম করে। আমি তারে কেমনে কই যে লও আমরা ঢাকা যেয়ে বেড়াই যাই, আমার শখ হয়েছে ঢাকা যাওয়ার। ও তো যে কয় টাকা ইনকাম করে সেই কয় টাকা আমাকে সংসারই লাগে। তাছাড়া তুমি গ্রামে আইসো, আমরা দুইজন বসে জমাইয়া মজা করে আড্ডা দিই। কি যে বলো না আপু, আমরা যে এতটা ভালো আছি তাও না। আমার স্বামী তো মাস শেষে 30,000 টাকা বেতন পায়। ওইখান থেকে আমাদের খাওয়া দাওয়া খরচ, রুম ভাড়া দিতে হয়, আবার কাপড় চোপড় কিনতে হয়। গ্রামে একটা ননদ আছে, ওর বিয়ের কথা চিন্তা করতে হয়, টাকা পয়সা জমাইতে হইতেছে, দেবরের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকা জমাইতে হয় আপু। আর এর মাঝে আমার বাপরা যত ঝামেলা পাকায় রাখে, কেমনে অন্যের সম্পত্তি ভোগ করে ভালো থাকা যায় এই চিন্তাই করা লোকটায়। আমি যে এত মানা করি, আমার কোনো কথাই শোনে না। আমার না মাথায় ধরতেছে না যে তুমি না একদমই ভিন্ন। তুমি তোমার বাপের বিন্দু ফোঁটা কিছু পাও নাই। আমি আরো তোমার সম্বন্ধে কত ভুল ভাবছিলাম। তুমি অনেক খারাপ, শহরে তুমি থাকো পটির বিবির মতো। আসলে তুমি অনেক ভালো। শোনো, রাজীবের তো বয়স হয়েছে, রাজীবের ভালো একটা বউ দেখা বিয়ে করাই দাও। আর তোমার ননদের কথা তুমি চিন্তা করো সবসময়। তুমি ছাড়া ওগো দুজনের কিরা আছে কও? আপু, এই কথাটা আমি কখনোই ভুলি না। ওদের দুজনকে আমি অনেক ভালোবাসি, ওদের কথা আমি চিন্তা করি তো আজকে এই পর্যন্ত। বিয়ে দিব দেখি, আগে ননদটাকে ভালো ছেলে দেখে বিয়ে দিই, তারপর ওর কথা চিন্তা করবো। আসলে তুমি অনেক ভালো। শুধু ননদ আর দেবরের কথা তো চিন্তা করলে হবে না, স্বামীদেরও তো চিন্তা করতে হবে। স্বামীদেরও বেশি বেশি ভালোবাসবা, বুঝছো? আচ্ছা এখন যাও, আমার মানুষটা আবার আইসে বাড়িতে না পেলে চিল্লাচিল্লি করবে। গেলাম। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থেকো। সম্পত্তি কেমনে বুঝাই দিয়ে চিন্তা করে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কই গেছিলে? গেছিলাম তালুকদারের কাছে। কি লিগা? এই যে আমার দোস্ত, ওই যে আছে না লিটন গাজী তালুকদারের সামসামি করে, কত বড় বদমাইশ সে। নিজের সৎবার সয় সম্পত্তি সে ভোগ দখল করে খাইতেছে। সম্পত্তি চাইলেই তালুকদারের ভয় দেখায়। এই বদমাইশটাই, বলদটা আমার ন্যাংটাকালের বন্ধু, সব কথা আমার কাছে কয়, কিন্তু এই কথা আমার কাছে কয় নাই। আজকে আমারে কইছে লিটন গাজী নাকি তার সয় সম্পত্তি সব ভোগ করে খাইতেছে। তাই তারা নিয়ে গেছিলাম তালুকদারের কাছে, বিচার দিলাম। তালুকদার কইছে লিটন গাজীরে কঠিন বিচার করব এবং তার জমি করায় গন্ডা ইঞ্চি 3 ইঞ্চিতে সব বুঝে দেবো, বুঝছো? কোন কি ভাইজান? হ্যাঁ, হাসান আমানি আমার সৎ ভাই, বোঝো না কিরকম ওরা খালি জমিনের কথা কইলেই তালুকদারের ভয় দেখায়। আমি ডরে ভয়ে কিছু কইতেছি না। আমি আজকে আমার দোস্তরে কইলাম, দোস্ত আমি তো বিয়া শাদী করতে পারি না, বয়স হয়ে যেতেছে গা। কারণ যেখানে বিয়া করতে চাই
অর্থ লাগবে, অর্থ। সেই অর্থ আমার কাছে নাই। আমার জায়গাটা যদি ফেরত দিতে পারে তা আমি কোনো বিয়া করতে পারবো আর কি। ভাইজান আপনি কি সত্যি সত্যি তালুকদারের কাছে বিচার দিয়েছেন? বিচার দিছি মানে তালুকদার কইছে কঠিন বিচার করব, কঠিন গুজার, এবং সেই বিচারে তার জমি পুরোটা ইঞ্চি ইঞ্চি বুঝাই দিব। ভাইজান আমাদের কি খুশি লাগতেছে, আমার কাছে মনে হইতাছে আপনার জীবনে এই পয়লা এই প্রথম কোনো ভালো কাজ করছেন। ভাইজান আপনি একটা সালাম। আরে ভাই সালাম করা লাগবে না, সালাম করা লাগবে না। তুই খবরটা যায়া তোমার ভাই নাজমুলরে দিয়ে আসো। এই লিটন গাজী কথায় কথায় যারে তারে ঠাপাস ঠাপাস পাটাস পাটাস মারে, পাছার উপরে মারে। এবার ওর পাছার উপরে ঠিক মতো কষাল লাগবো। ও কত বড় বদমাইশের বদমাইশ, তালুকদারের সাথে থাকে সে 2 নম্বরই করে। তালুকদার জানেই না, তালুকদারের বউ জানে না। ভাইজান আপনি জানেনই না, ও তালুকদারের পাওয়ার পায়া ও নিজেরে বড় তালুকদার মনে করে ও যারে তারে পাছার পর টামাস 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 করে বার দিয়ে বাড়ি বাড়ি। এইবার যখন সুযোগ পাইছি ভাইজান আপনি খালি দেখেন বিচারে তো তালুকদার আমারই কব ওই বার দিয়ে পিটা ওর পাছার হাত দিয়ে আমি টেরা বেড়া বাড়ি ফেলবো। আরে লাঠি দিয়ে এমনি লইয়া টামাস টামাস গুনে গুনে 20টা মারো। যা তাড়াতাড়ি যা, নাজমুলকে খবরটা দে। আচ্ছা ভাইজান আপনি জান আপনি জান। আয় দোস্ত আয়। অনেকদিন একটা খুশির খবর পাইলাম রে। ও মনে শান্তি, কিন্তু হাঁটুর মতো ব্যথা। আজকে ওরে এমন ভাবে খেসান খেসানি করবো খালি বিচারের আইডা পাইলু। কবে কবে কখন? ভাইজান জায়গা বাইরে খবরটা দিয়ে আই। এই গাঞ্জটি তুই আমার দিকে তাকাস না। কি ব্যাপার এত দেরি করলে কেন? ওই তো সুমি আপুর সাথে বসে গল্প করতেছিলাম একটু। এতক্ষণ কি গল্প করলে? সে আর কত কথা। আসলেই মানুষগুলো অনেক ভালো। বললাম যে ঢাকায় গেলে যেন আমাদের বাসা যায় ঘুরতে। কি বললো আমাদের বাসায় যাবে? সে কি আর কত কথা। তারা গরিব মানুষ, টাকা নাই, তাদের মতন মানুষ ঢাকায় বেড়াতে চাইতে নাই, যায় না, যাবে না, আরো অনেক কথা। যাই হোক, তারপরও তারা অনেক ভালো মানুষ। তাদের ভিতরে লোভ নাই, লালসা নাই, মানুষের ক্ষতি করার কোনো চিন্তা ভাবনাই নেই। গ্রামের মানুষ তো, গ্রামের মানুষরা একটু সহজ সরল এবং ভালো হয়। চলো বাড়িতে চলো। আসসালামু আলাইকুম ভাই, তোমার কাছে যাইতেছিলাম। কেন? আর একটা খুশির খবর আছে। আরে কয়ে হলা তাড়াতাড়ি। আরে এই যে গাজী লিটন, হ্যাঁ। ওই তালুকদার দুলাবার কথাই যে গাজী লিটন সবার পাছার মধ্যে ঠাবাস ঠাবাস করে বাড়ি দিত, হ্যাঁ। ওর নামে বিচার আছে। কি বিচার? আর ওর একটা সৎ ভাই আছে না, হ্যাঁ। ওর সৎ ভাইয়ের জমি ওই গাজী লিটন নিজে দখল করে লুইটা পুইটা খাইতেছে। ওর সৎ ভাইরে ভাগ বুঝায় নাই। আরে দেতালি এই হ্যাঁ। তালুকদার জানিস? আর তালুকদার আমি কি জানামু, ওর ভাই আইসা তালুকদারের কাছে ওর নামে বিচার দিয়ে গেছে। এই যে পয়েন্টটা হলো যখন বড় মজলিসে তালুকদার থাকবো ওখানে যখন কইব যে গাজী লিটন রে 20টা বাড়ি দাও, তুই লাখ দিয়ে উঠবি, দুলা ভাই আমি আসি বাড়ি দেওয়ার জন্য। গাজী লিটন সবাই বাড়াইছে, এখন গাজী লিটন রে কাটা বাড়িব, আমি বাড়াবো। তুই যে লাঠি দিয়ে তোরা পিটাইছে ওই লাঠির উল্টা পিঠ ধরবি, কারণ ওটা তো থাকলে গেছে। উল্টা পিঠ ধরিয়া কষায়া কষায়া 20টা মারবি, 20 বছর পর্যন্ত যেন ব্যথা থাকে। আমার ভাইটারে মারছে, ও সবার পাছা লাল করছে। এবার ওর মানজার হাড্ডিটা ওর লাড়ির এইভাবে লইয়া খেসান দিয়া ঠাবাস ঠাবাস এ ভাই বিবিসার দিলে এবার না। ঠেলা সামলাম না, আমি তো শুনুননি। আমি গেলে মনে কর একটা আবদার কইরা বইলে তালুকদার যদি কয় ভাইজান আপনি কিছু কন, তখন আমি কি কমু? এই জন্য আমি যাবো না, শুনবো না, কিছুই না। ভাই। তুই যাবি। ভাই তুমি দেখে মন থেকে ইমানদার হয়ে গেছো, সাচ্চাদের খাঁটি মানুষ হয়ে গেছো, এই কথার পর বুঝলাম। ভাই একটু বুঝলাম। এখন যাই ওই গাজীরে কিভাবে সাহায্য করুন। আমার দিকে, আমার দিকে চল। এই দোস্ত, এই দাঁড়া, দোস্ত, তালুকদার বিচার কখন করবো? এর সময় দিছে। তাই তুই এত কথা কইলাম, কথার জোশে জোশে কখন কোন দিন কোন সময় কয় ঘন্টায়, সকালে না বিকালে, রাত্রে না দুপুরে, কখন বিচার করব এটা তো জিগাইলাম না। দাঁড়া এক্ষুনি ফোন দিতেছি, জানতাছি আমি। তালুকদার 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 দাঁড়া। চিন্তা করছো ঠাকুর, গাজী এমন একটা কাজ করলো, আমার মান সম্মান কি থাকবে বলো? দাদা আমার মাথায় ধরতেছে না, কাজী এইরকম কাজটা করলাম। হ্যালো ভাই আমি মিজান। নিজাম ভাই বলেন। আরে ভাই কথা কইতে কইতে আসল কথা তো কইলাম না। বিচার তো করবেন কইলেন, কখন বিচার করবেন?
কাল সকালে যে জমি নিয়ে ঝামেলা ওই জমির উপরই ওর বিচার হবে। কি কাল সকালে ওই জমির উপরে? সকলকে নিয়ে কালকে হাজির হবেন। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তালুকদার কইছে যে জমি তোরে বুঝায় দেয় না, যে জমিলে ঝামেলা সেই জমির উপরে কালকে সকাল বেলা লিটন গাজীর বিচার হবে। এলাকার সব মানুষে জানায় দে কাল সকালে লিটন গাজীর বিচার হবে। টাপাস টাপাস করে পাছার উপর ছাড়ানো যাবে। দোস্ত তুই আমার একটু মুখে আয়। কি ভাল লাগতেছে জানোস? হ্যাঁ, যেই লাঠি দিয়া নিটন গাজী মান সেরে পিটাইছে, এই লাঠি দিয়াই ওর পাছার মধ্যে বাড়ি দিল কাল। যা সবাই জানায় দে, জানাই দে। কি রে, তোরা আব্বার কোত্থেকে ধরে নিয়ে এলি? তাই রাগ করে বসে ছিল, তাই সাথে করে নিয়ে আসলাম। আব্বা তুমি কি রাগ করছো? তুমি রাগ করলো ভুল করো বাবা, তুমি যে কাজটা করছো অন্যায় কাজ করছো একটা। তোমার জন্য এলাকায় এখন কারোর সামনে মুখ দেখাতে পারতেছি না আমি। ভাবি চুপ করেন তো, যা হয়েছে। আব্বা এখন বুঝতে পারছো তো ওরা কত ভালো মানুষ। অন্য কোনো ফ্যামিলির মানুষ হলে এতক্ষণ তোমার মুখও দেখতো না। যাও বাড়ি যাও। আরে বাড়িতে যাবো মানে? এই আমাদের বাড়িতে নিয়ে চল। একদম চুপ। আব্বা যাও বাড়ি যাও। আব্বা দেখে শুনে যাবেন। এই চল বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার কি ভাইজান? ওই যে কইলেন লিটন গাজীর বিচার হইব, কিন্তু বিচারটা কবে, কখন, কোন সময় এটা তো কইলেন না। আরে আমারও তো মনে ছিল না, একটু আগে আমারে মনে করাই দিয়েছে মদন গাজী। তখন আমি সঙ্গে সঙ্গে তালুকদারকে ফোন দিলাম। তালুকদার আমারে বলল যে জমিনে ঝামেলা সেই জমির উপরে আগামীকাল সকালবেলা লিটন গাজীর বিচার হবে। যাও এলাকার সবাইরে জানাই দাও লিটন গাজী সবাইরে পর্যন্ত পিটাইছে। আগামীকাল সকালবেলা লিটন গাজীর পাছার উপরে কারাস 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 করে বিচার হবে। যাও এলাকার সবাইরে জানাই দাও। যাচ্ছি আমি। ভাইজান সবার তো একটু পরে জানাবো, আগে আমি আমার ভাইজানরে জানাই। ভাইজান এই গাজী, সদবার জায়গা বুঝাই দিছো? দিছি। বেয়াদব, আবার মিথ্যা কথা বলিস? তোকে আমি কত আদর করি, তোর জন্য আমি তালুকদার সাহেবের সাথে সবসময় ঝগড়া করি, আর সেই তুই এরকম মিথ্যা কথা বলছিস? তোর ভাই আসছিল, তোর ভাই এসে সব বলে গেছে। শোন, মিজান ভাই আসছিল, কাল সকালে ওই জমির উপরেই তোর বিচার হবে, উপযুক্ত বিচার হবে। যা ভাগ। হাজির। ওয়ালাইকুম আসসালাম। কালকে সকালে হাজির থাকবা। ভাগো। চিটা দেখো তোমার গাজী কত বড় চিটা। এই বেদক তো প্রশ্রয় দিয়ে মাথায় উঠে গেছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে কালকে গাজী। আরে ভাই আমি তো খুশিতে আত্মহারা। শোনো বিচারের ডেট ফাইনাল করে ফেলাইছে, কালকে গাজীর বিচার হইব। বিচারে দুলাবে আমরা থাকতে কইছে। এখন তুমি বোঝো পিটানির দায়িত্বটা কার? আমার। আরে রাখ। শোন, টাকা দিই, এটা দেয়া 1 কেজি দুধ কিনবি, ঠিক আছে? আর কিছু কাজু বাদাম কিনবি, কিনে একটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে ভালো করে ক্রাশ করে খাই একটা বুকগঞ্জে যাবি। তোরে যেমন মারছিল এটি মনে করে পিটা, ঠিক আছে? ভাই টাকা দিছো না, আমার 100% পাওয়ার বাইরে গেছে। আর যখন দুধ আর কাজু বাদাম মিক্স করে টক 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 করে খামো, তখন 200% পাওয়ার আমার বাইরে যাইব। তারপর আমি গাদিরে টাবাস 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 আর মানজার হাত দিয়ে আমি চিকন বানাই ফেলাম বাইরে। হ্যাঁ চল 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 চল। আমার দোস্তের কথা বলুন না, মিজানের কথা। জীবন একটা উপকারী করে দিছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কি রে, সূর্য কি আজকে পশ্চিম দিক থেকে উঠলো? আর জীবনে তো সালাম তো দূরের কথা, ভাই বিলেও তো পরিচয় দাস নাই। তুই তো নিজের তালুকদার মনে করস। ভাইজান আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সব জমি তোমার ফিরিয়ে দেব। তুমি তালুকদার দ্বারা কোনো কেস উঠাই লইও ভাইজান। তুমি যে বিচার না ওটা আমার বাইরে বলাইব। একবার মনে করে দেখতো, তোর কাছে আমি জমি চেয়েছিলাম আর তুই কি কইছস? আয় লিটন গাজী, তুই আমার জমি বুঝা দে, আমি বিয়া করম। আরে বাড়ি জমিতে কি করবি? তুমি যে পুষ্পাস করে করতাছো এরমই তুই থাক, তুই জমিতে কি করবি? ভাই আমার জমি বুঝা দে আমারে।
তোর জমিতে বুঝাই দিতাম হ্যাঁ এই তুই জমিতে করবি কি হ্যাঁ তুই জমিতে করবি কি জমির নাম যদি কোনো সময় লো তুমি ডান বাইতে পিটাইয়া তোর জমির নাম আমি ভুলাই পেলাম কি জানো হ্যাঁ তুই জানো আমি কার লগে থাকি আমি কার লাগে আমি তালুকদারের লাইটাল তোর মতো কত পাট পারাবি লাঠি দেয়া সার্চ করে দিছি জমির নামও কারো কাছে বলো আর জমি লিটন গাছে ঠগাইয়া খায় এই কথাও যদি কারো কাছে বলো এই ড্রাম রাইতে পিটাইয়া প্যারালাইসিস বানাই একদম প্যারালাইসিস ভাই মনে থাকবে থাকবো ভাই জমির নামটা তোমার ছবি না না তাহলে ভাই আমি বিয়ে করব না ভাই সিরিয়াল করে একটা বিয়ে না হ্যাঁ বিয়ে করে কি বল ভাই একদম সিরিয়াল করে থাক যা যা আমি তালুকদার কাছে বিচার দেবো না জানে মাইকে ভালো তুই তালুকদারের সাথে বিচার দিছো রাতে ঘরে আইয়া গলায় গামছা বইরা তোরে মাইরা ভাই তুই আমার এই জমিটা দিয়া দে ভাই জমি না হলে আমি বিয়ে শাদী করতে পারবো না তুই আমার জমিটা দিয়া দে ভাই তুই যদি জমি না বলো তোর পিঠে মাইরে ফেলাম কয়ে দিলাম আর তুই যে আমাকে জমি চাস এই কথা যদি তালুকদারের কাছে কই তোর অবস্থা কি হবে জানো তালুকদার তোর পিঠে মাইরে ফেলাইবে আর যদি শুনি কোনোদিন তুই এই জমির কথা কারো কাছে কইছস তোর মাইরে আমি ওকে বিষ দিয়ে দেবো বিষ না ভাই আমি মরতে চাই না ভাই আমার জমি লাগবে না ভাই জমি না মরলবি না মনে থাকবে যা। কত বড় সাহস ও আমার কাছে জমি চাই আমি তালুকদারের লাইটার ইতিহাস আমার কথা শুনলে এক গাছে পানি খাই লিটন গাছের কথা শুনলে আর ও আমার কাছে ইয়া জমি চাই কত বড় সাহস তোর বিচার হবে তোর কঠিন বিচার হবে তোর বিচার দেখা মানুষে ভাববো যে কি তালুকদার বিচার করে বুঝছস আরো 10 জনের শিক্ষা হবে বুঝতে পারছস ভাইজান ওই তালুকদার যখন বিচার উঠাই না ভাইজান এই জমি তোমার সব তোমার আমি দিয়ে দেবো আমার তা শুনতাম আমার তুই মাফ করে দাও ভাইজান আরে ভাইজান ওর লালনের একটা গান আছে না সময় গেলে সাধন হবে না তোর অনেক কইছি তুই শুনস নাই এইবার জায়গা মতন আমার দোস্ত মিজান লইয়া গেছে তোর বিচারটা তালুকদারে ঠিক মতনই করবে যা জল শুকালে মিম পালাবে জল শুকালে মিম পালাবে পস্তাবি রে পাইমো না সময় থাকতে সাধন করলাম না সময় থাকতে সাধন করলাম না লা 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 কি কর এই কি ব্যাপার আপনি এরকম করে নাচতেছেন কেন হ্যাঁ এটা পরে কম আগে একটু লাইট চালু একটু গান গাইলাই আহা আজ গাজির পাসাই পড়বে খাইটা বাসের বার এই কি লিখে ডাক জানো আরে তুমি তো জানো না তোমার কই আগে হার পরে বুঝবা ওই লিটন গাজি আছে না লিটন গাজি তালুকদারের লোকে থাকে কোন বিচার টিচার হইলি ওরে গিয়া কয় ওই ওর পাসার হাড্ডি ঠাবাস ঠাবাস করে বাইরে বাং ওর একটা সৎ ভাই আছে মদন গাজি একটু মদনের মতো বুঝছো এই মদন গাজির সয় সম্পদ সব এই লিটন গাজি বকবক করে খাইতেছে কি লিখে জানো ওই যে তালুকদারের লোকে থাকে ওই পাওয়ারে এইটা এই মদন গাজি অনেকদিন ধরে থাকছে মদন গাজির বন্ধু ভাই কেনা প্রিয় বন্ধু কেনা আমার বন্ধু তোমার বড় ভাই আরে মিজান ভাই হ্যার লগে দেখা হইছে দুঃখের কথাটা একদম মন উদার করে কইছে আর ভাইজান কেমন মানুষ তুমি তো জানোই ভাইজান এই ঘটনা হনোর পর রক্ত টকবক করছে আর শেষ করি আগে শেষ করে হনো ভাইজান কিন্তু চুপ করে থাকে নাই মদন গাজির লইয়া দৌড়া তালুকদারের কাছে গিয়ে বিচার দিছে তালুকদার কইছে লিটন গাজি আমার লোক হোক আর যাই হোক ওর বিচার হইব কাল সকালে ওর বিচার ওর পাঁচটার পরটা পাঁচটা করে লাঠি ভাঙবো আর এটা দায়িত্ব কার জানো আমারও সারা তো তালুকদার দুলা ভাই কাউরে কইব না কইব ওই তুই লাঠি ল ওর পাঁচার পর মার আমি এই করিতে নাস্তা দি কি আপনার ক্যাসেটটা বন্ধ হইব আমার একটু কথা বলতে দেবেন আপনারা নামাজ কালাম দর্শন তা নামাজ কালাম পয়রা আজ এরকম ঢ্যাং 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 করে এলাকার ভিতরে নাচেন তাহলে কি করবো মানুষ কইব কি পুত্তার লাশ কোনোদিনও সোজা হয় না তার বউরা তারে ভালো বানাইতে পারে আরে বাবু আমি কিন্তু ভালো লেগেছি একটু খুশিতে নাচছি শোনো এই তো পয়লা আমার মন্দার হাট পূজা ভাঙছি বুঝলি আমরা ঠাবস টাবস করে মারছি খালি বাচ্চা গেছি তোমার লেগে চলো কালকে বিচারের জন্য প্রস্তুতি নিই আমরা বিচারি গিয়ে কি করবো এটা পরে কম চলো সালাম চাচা ওয়ালাইকুম সালাম
চাচা, আগামীকাল সকালবেলা আমার ভাইয়ের বিচার হবে লিটন গাজীর। ওই যে আমার জমিন দখল করে খাইতেছে, আমি বিচার দিছি কার কাছে? ওই তালুকদারের কাছে? জি, তালুকদারে কালকে বিচার করব সকালবেলা। আপনি গুলো মারবেন চাচা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা 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 আসি। ফারিয়া ফারিয়া শোন শোন শোন, ভাইজান কোন ঘটনা জানোস? ওই না তো ভাইজান। শোন, ওই তালুকদারের চামচা আছে না গাজী লিটন, সবার পাশার উপরে গুইনা গুইনা 1 2 3 করে 20টা বাড়ি মারে। আগামীকাল সকালবেলা তালুকদারের চামচা লিটন গাজীর বিচার তালুকদারের আদালত হবে। কি জন্য জানিস? ওই যে লিটন গাজী আছে না সৎ ভাই মদন গাজীর সম্পত্তি লিটন গাজী ভোগ করে। ও আমার কাছে এসে কইছে, কারণ আমার বন্ধু। আমি মদন গাজীরে নিয়ে তালুকদারের কাছে বিচার দিছি। তালুকদার কইছে যে জমি নিয়ে ঝামেলা, আগামীকাল সকালে সেই জমির উপরে এই গ্রামের সবার সামনে লিটন গাজী পাশার উপরে গুনে গুনে খাটাস খাটাস করে 20টা কষবো, আর জমিও মদন গাজী বুঝাই দিব। বুঝছো? কাল সকালে কিন্তু চলে আসবি। আজকে কিন্তু ভুল করিস না। তুমি দাঁড়াই গেল কেন? আসলে ওকে আমি সবসময় ছোট ভাইয়ের মতো দেখি। ও যতই অপরাধী হোক, আমার সামনে তুমি ওকে মারবা, এটা আমি সহ্য করতে পারবো না। তাই তুমি যাও, আমি এখানেই অপেক্ষা করি। তুমি কি বলো? আমি তো স্বজন প্রীতি করে কোনো বিচার করতে পারবো না। ওর বিচার হবেই। ও যে অপরাধ করছে তাতে আমার বংশের উপর তার প্রভাব বিস্তার করতে পারে। তুমি সহ্য করতে না পারলে তুমি থাকো, আমি বিচার করে আসি। ঠাকুর আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠাকুর, অস্ত্র ধরো। ওকে মারার দায়িত্ব কে নেবে? দুলা ভাই, আমি ওর বালকে পিরিয়ডের দায়িত্ব নেব। শুরু করো। শুরু করলাম দুলা ভাই। হ্যাঁ ভাইজান, আমি সারা জীবন আপনার কথাই এই লাঠি দিয়ে সকলের বিচার করছি। আজকে এই লাঠি দিয়ে আমাকে আপনার সামনে বিচার করবে? আমার বিচারে কোনো ছাড় নাই। অন্যায় অপরাধকারী অপরাধের শাস্তি ভোগ করবে। হ্যাঁ দুলা ভাই ঠিক কইছে, অপরাধ করছে মারবে। দুলা ভাই শুরু করলাম। হ্যাঁ, শুরু করো। এই ঠাকুর দাদা বলেন। নড়াচড়া করলে তালুকদার সাহেব, এবার জমিটা বুঝাই দিতে কোন। এখন ওর জমিটা বুঝিয়ে দাও। এই ভাইজান, আমি সব জমি ওরে দিয়ে দিলাম। সারা জীবন আমি যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত আমি পেয়েছি। আমি এই জমি চাই না। এই তুই কান্দুস কেন? তুই কান্দুস কেন? আমি কান্দে আমার পায়ের তালুকদারে যে বিচার করছে, আমার পায়ের পিঠে যে মাইরটা মারছে দেখা। তালুকদার সাহেব, জমি আমি পাইছি, কিন্তু একটা কথা বলি তালুকদার সাহেব, ওর চাকরিটা আপনি খায়েন না। ঠিক আছে, চাকরিটা থাকবে, কালকে সকালে চলে আসো। আচ্ছা আচ্ছা, চাকরি খাবো না, যা যা যা। এখন চলে যাও, আর সবাই চলে যান। ঠাকুর চলো। এই লাঠিটা লইয়া যা।